আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে মতি ঝর্ণা যাবো বলে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। ফারাক্কা পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন ঝাড়খণ্ডে। তোমরা সেই ঝাড়খণ্ডের পাহাড় দেখতে পাচ্ছ, কত সুন্দর পাহাড়, এত সুন্দর মনোরম দৃশ্য, খুবই সুন্দর পরিবেশ। আমরা সবাই চলে যাচ্ছি সেখানে ঘুরতে, দেখতেই পাচ্ছ। আমরা এখনো ট্রেনে আছি, ট্রেন থেকে দেখতে পাচ্ছ ওর পেছনেই পাহাড়। আমরা নেমে গেছি, এখন আমরা যাচ্ছি অটো করে মতি ঝর্ণার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এটি ঝাড়খণ্ডের শহর। আমরা অটো করে যাচ্ছি, তার থেকে সাইডে ভিউ দেখতে পাচ্ছ, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর মনোরম দৃশ্য, খুব সুন্দর পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগে কোনোদিন আসিনি, তবে এবার ফার্স্ট আমরা যাচ্ছি। তোমাদেরকেও দেখাচ্ছি মতি ঝর্ণা, এমন ওয়াটারফলস হচ্ছে সেখানে। পরে দেখতে হবে, এটাই হচ্ছে মতি ঝর্ণার গেট। সেই গেট থেকে আমরা দেখালাম গেটটা, এবার তার থেকে রওনা দিলাম। অনেক জঙ্গলের দিকে যাচ্ছি আমরা, তবে ভালো পরিবেশ, খারাপ নেই, সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ ছিল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঢালাই রাস্তা রয়েছে, আমরা সিএনজি নিয়েছিলাম একটা, সেই সিএনজি করে আমরা ৩-৪ জন যাচ্ছি। যেতে যেতে তোমাদের দেখাচ্ছি সে পাহাড়, সেখানে অনেক ঝাড়খণ্ডের পাহাড় রয়েছে, সেই পাহাড়ের থেকেই পাথর হয়। এটা আমাদের মতি ঝর্ণার মেন গেট, তোমরা দেখতে পাচ্ছ। এটা টিকিট কাউন্টার, পাশে একটা বাঘ বসে রয়েছে। আমরা মতি ঝর্ণার দিকে এগিয়ে গেলাম। ওয়াটারফলস খুব সুন্দর, সামনে একটা পার্ক আছে, ছোট বাচ্চাদের জন্য মনোরম পরিবেশ পার্ক, সুন্দর করে তারা খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানকার টিকিট ৫ টাকা করে নিয়েছিল, আমরা ৪ জন ছিলাম, ২০ টাকা লেগেছে। বাট অনেক এখানে বাঁদর রয়েছে ছোট ছোট, তারা খাওয়ার জন্য খুবই উৎপাত করছিল। আমরা বিস্কুটও দিয়েছিলাম তাদেরকে। আমার ছেলে তো খুব আনন্দ করেছে পার্কে বাঁদর দেখে। দেখতেই পাচ্ছ আমাদের এক বন্ধু পরিমল, তাকে খাবার দিচ্ছে বাঁদরদের। পরিমলকে তারা ছাড়ছে না, খাবার দিয়েছে বলে তারা আরো খাবার চায়। চলো আমরা এগিয়ে যাই ঝর্ণার দিকে। এই সেই ঝর্ণা, সামনে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দির, শিবলিঙ্গ রয়েছে, সবই দেখাচ্ছি তোমাদের। চলো ওয়াটারফলসটাকে দেখে নাও তোমরা, খুব সুন্দর লাগছে। বাট জলগুলো খুবই খোলা ছিল, সব স্নান করে খোলা হয়ে গেছে, না আগে থেকে খোলা জানি না। এই হচ্ছে ওয়াটারফলস, তার বাঁদিকে সেই মন্দিরের গেট। চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। এই যে মন্দিরের ভেতর ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ। আমরা স্নান টান করে পরে পূজা দেবো, আগে ঠাকুর দেখিয়ে দিলাম, তারপর আমরা স্নান টান করে এসে পূজা দেবো নম শিবায়। তারপর আমরা স্নান করতে নেমে গেলাম, চলে আসলাম, ৩ জনে নেমে গেছি, আমার ছেলে দিয়ে ৪ জন স্নান করলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়াটারফলস পড়ছে, না বললেই না, খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে আমরা স্নান করছি, সবাই খুব এনজয় করলাম, আমি তো খুব এনজয় করেছি, আমার ছেলেও খুব আনন্দ পেয়েছে। জলগুলো খুবই ঠান্ডা ছিল, খুবই অসংখ্য ঠান্ডা। আমার ছেলে গড়াগড়ি খাচ্ছে নিচে, আমরা জলের নিচে, কারণ ওখানে একটু গর্ত ছিল, সেই জন্য ছেলে নামেনি, উপরে ছিল।
তাই উপর থেকে তোমাদের দেখালো। সব স্নান করছি আমরা, খুবই সুন্দর একটা মুহূর্ত। খুবই ঠান্ডা জল, তার মধ্যেই একটু স্নান করলাম। এত দূর থেকে এসেছি তাই স্নান না করতে হয়, তাই স্নান করলাম। করে দেখতেই পাচ্ছ কেমন এনজয় করছি, ভালোই ছিল সব মিলে। বাট এখানকার খাওয়া দাওয়া গুলো কোনো ভালো দোকান নেই, তাই আমরা সবাই ভালো খেতে পারিনি কিছুই। জাস্ট খালি এনজয়, শুধু আর এনজয়। সেটাই, খাওয়া পরে আগে এনজয় করো। তারপরে আমরা স্নান টান করে মন্দিরে গেলাম, মন্দির দেখাচ্ছি। স্নানটা সেরে নিই আমরা ঠিকঠাক। স্নান করে আমার বেটা নিচে নামতে চাচ্ছে, আমরা নামতে দেইনি, কারণ বললাম উপর থেকে স্নানটাকে করিয়ে দিলাম। তারপর আমরা মন্দিরে ঢুকে গেলাম, পুরোহিতকে বলে পুজো দিলাম। সবাই এক এক করে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে দেখতেই পাচ্ছ সবাই পুজো দিচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা লঞ্চে উঠলাম। লঞ্চ করে আমরা মানিকচকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ মনোরম দৃশ্য, মানিকচকের ঘাট, মানে গঙ্গার পরিবেশ। আমরা লঞ্চের একদম উপরে রয়েছি, অনেক লোক রয়েছে, গাড়ি রয়েছে, খুব সুন্দর। একদম উপরে রয়েছি আমরা। এই আমাদের লঞ্চ। আজকের মতো এখানেই সমাপ্ত। হ্যাপি